পরোটা তো আমরা অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকি। আজ আমি তৈরি করব পেঁপে দিয়ে পরোটা। যারা পেঁপে খেতে পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চাদের, তাদেরকে পেঁপে আপনারা এইভাবে পরোটা তৈরি করে দিতে পারেন। তাহলে ওদের খেতেও ভালো লাগবে আর ওরা বুঝতেও পারবে না এটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা। আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। পেঁপের পরোটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পেঁপেটা আমি এভাবে প্রথমে গ্রেট করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়ে নিয়েছি লঙ্কা কুচি। এরপর নিয়ে নেব আটা আর ময়দা। আমি এখানে 1 বাটি আটা দিলাম আর 1 বাটি ময়দা দিয়ে দিয়েছি। তারপর আমি আরও 1/2 বাটি মতন আটা আর ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটাই ময়দা দিয়ে করতে পারেন বা পুরোটাই আটা দিয়ে করতে পারেন, আমি একটু মিশিয়ে করছি। তারপর দিয়ে দিলাম সামান্য লবণ আর ময়ানের জন্য সাদা তেল। এরপর ভালোভাবে আটা ময়দাকে ময়ান করে দিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে আটাটা মেখে নিতে হবে। খুব বেশি নরমও করা যাবে না, আবার শক্তও রাখা যাবে না, মাঝামাঝি একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এরপর এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ। তারপরে চলুন পুরটা তৈরি করে নিই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এরপর আমি গ্রেট করে রাখা পেঁপেটাকে দিয়ে দিলাম। এরপর পেঁপেটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁপেটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। প্রথমে লবণটা দিয়ে দিতে হবে, তাহলে পেঁপেটা ভালোভাবে নরম হয়ে যাবে। আর দিয়ে দেবো সামান্য হলুদ। লবণ হলুদ দিয়ে পেঁপেটা আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদের সাথে। পেঁপেটা ভালোভাবে নাড়াচাড়া করছি। লবণ হলুদটা দেখুন ভালোভাবে মিশে গেছে। এবার একটু ঢাকা দিয়ে পেঁপেটাকে সেদ্ধও করে নেব আর একটু ভাজা ভাজাও করে নেব। 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁপেটা অনেকটাই নরম হয়ে গেছে ঢেকে দেওয়ার কারণে, আর যেহেতু এটা গ্রেট করা রয়েছে তাই সহজেই এটা সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে এটা মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা দিয়ে আবারও এটা একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁপের যে এক্সট্রা জলটা বেরোয় সেটা একদম টেনে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই পুরটার মধ্যে ধনেপাতা কুচিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এর গন্ধটা বেশ ভালো আসে। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য চিনি আর দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি ধনে আর জিরে আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচ মতো দিয়ে দিলাম। ভালো করে এবার চিনি আর ভাজা মশলাটা পেঁপের সাথে মিশিয়ে নিতে হবে। আর এটা চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে। একটু ড্রাই ড্রাই করে নিতে হবে, তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। তৈরি হয়ে গেছে আমাদের পুরটা। এরপর এটাকে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি ডোটা থেকে একটা একটা করে লেচি কেটে নেব।
এরকম বড় বড় করে এক একটা লিচি আমি তৈরি করে নেব। এবার ভালোভাবে গোল গোল করে নিচ্ছে। সবকটা লিচি গোল করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পুর ভরে নেব। একটা লিচি এভাবে নিয়ে নিয়েছি। এরপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতন শেপ দিয়ে নেব। এরকম ভাবে একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। এরপর এতে ভালোভাবে পুরটা দিয়ে দিতে হবে। যতটা ধরে ততটা পরিমাণে পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি বেশি হলে পরোটা চারিদিকে স্প্রেডও করে আর খেতেও ভালো লাগে। প্রতিটা বাইটেই পুরটা ফিল করা যায়। পুরটা দিয়ে এভাবে একটু চেপে দিয়ে তারপর এইভাবে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আটকে নিচ্ছি। এভাবে করে মুখটা ভালো করে চেপে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পুর ভরা। এভাবেই সবকটা আমি পুর ভরে নেব। এইভাবে প্রতিটা লেচির মধ্যে আমি পুর ভরে নিচ্ছি। প্রতিটা লেচিতে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এরপর আমি বেলে নেব। একটা করে এইভাবে লেচি নিয়েছি আর অল্প আটা দিয়ে দিয়েছি। এবার হালকা করে হাত দিয়ে চেপে চেপে চারপাশটা একটু ছড়িয়ে দিচ্ছি। এবার হালকা হাতে এটাকে বেলে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। এভাবে সমস্ত পরোটাগুলো আমি বেলে নেব। সমস্ত পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ভেজে নেব। তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাতে একটা করে এভাবে পরোটা আমি দিয়ে দিলাম। ভালো করে পরোটাটা সেঁকে নিতে হবে প্রথমে। একটা পাশ ভালোভাবে সেঁকে নিয়ে আমি অপর পাশটাও উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। এভাবে চার পাশটা চেপে চেপে সেঁকে নিতে হবে যাতে একদম কাঁচা না থাকে। তারপরে তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে বাটারও ভেজে নিতে পারেন। এখানে আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। এপাশ ওপাশ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকেই পেঁপের পরোটা। পরোটাটা ভাজা হয়ে এসেছে। এরপর আমি নামিয়ে নেব। এই একইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি।
সমস্ত পরোটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এটি গরম গরম আচারের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। এর সাথে আর কোনো আইটেমই আর লাগে না। গরম গরম এভাবেই খেয়ে নেওয়া যায়। বাচ্চাদের আপনারা এটা টিফিনেও দিতে পারেন, ওরা কিন্তু খেতে ভালোবাসবে। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। তাহলে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। দেখুন পরোটাটার চারিদিকে কি সুন্দর পুরটা স্প্রেড হয়েছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।